নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহ অর্থাৎ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এক নতুন গতি ও আত্মবিশ্বাসের স্রোত। এই সময় আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্য ও মানসিক প্রশান্তি কতটা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য থেকে প্রেম, কর্মজীবন থেকে পারিবারিক সম্পর্ক, সব ক্ষেত্রেই দেখা যাবে পরিবর্তনের স্পষ্ট ছাপ। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক মেষ রাশির এই সপ্তাহের প্রেম, সম্পর্ক এবং পরিবার ও জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত, স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে স্বাস্থ্যই সম্পদ, এই সত্যটি মেষ রাশির জাতকরা গভীরভাবে উপলব্ধি করবেন। আপনার রাশির তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থান মানে মন এবং শরীরের ভারসাম্য বজায় রাখার সুযোগ আসছে। গত কয়েক সপ্তাহের মানসিক চাপ বা ক্লান্তি থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন। মানসিকভাবে আপনি অনেকটা হালকা ও ইতিবাচক থাকবেন। আপনার আশেপাশের মানুষও লক্ষ্য করবে আপনি হাসিখুশি এবং প্রাণবন্ত হয়ে উঠছেন। কর্মক্ষেত্র বা পরিবার, দুই জায়গাতেই আপনি মজা এবং রসিকতার মাধ্যমে পরিবেশকে আনন্দদায়ক করে তুলবেন। যারা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা উদ্বেগে ছিলেন তাদের জন্য এই সময় সত্যি নিরাময়ের সময় হতে পারে। শারীরিকভাবে হালকা ব্যায়াম, প্রাতঃভ্রমণ ও সুষম খাদ্য গ্রহণ এই সময় আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। যদি দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা উদ্বেগে ছিলেন তাদের জন্য এই সময় সত্যি নিরাময়ের সময় হতে পারে। শারীরিকভাবে হালকা ব্যায়াম, প্রাতঃভ্রমণ, সুষম খাদ্য গ্রহণ এই সময় আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। যদি আপনি ধূমপান বা অনিয়মিত ঘুমের অভ্যাসে ভুগে থাকেন, এখন সেটি ছাড়ার জন্য আদর্শ সময়। বৃহস্পতির শুভ প্রভাবে মানসিক স্থিতিশীলতা এবং ধৈর্য বৃদ্ধি পাবে, যা আপনার সম্পর্ক ও দৈনন্দিন সিদ্ধান্তে ভারসাম্য আনবে। যারা সৃজনশীল কাজে যুক্ত, যেমন লেখালেখি, সঙ্গীত বা শিল্প, তাদের জন্য এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক সপ্তাহ হতে পারে। তবে এক সতর্কতা রইল, অতিরিক্ত আত্মবিশ্বাসে শারীরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন না। ক্লান্তি অনুভব করলে বিশ্রাম নিন। মানসিক শান্তির জন্য যোগ, ধ্যান বা প্রকৃতির সংস্পর্শে কিছু সময় কাটানো হবে খুবই শুভ। কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থা যদি আমরা দেখি, তো কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহ মেষ রাশির জাতকদের জন্য একেবারেই শুভ সময়। বিশেষ করে যারা সরকারি খাত, প্রশাসন, শিক্ষা বা জনসেবামূলক কাজে যুক্ত, তাদের জন্য সুযোগের দরজা খুলে যাবে। পদোন্নতি বা কোনো বিশেষ দায়িত্বের সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনার রাশিচক্রে রাহুর একাদশ ঘরে অবস্থান এই সময় আপনার প্রাপ্তি ও সুযোগকে বাড়িয়ে তুলবে। যারা ব্যবসা করেন বা প্রজেক্টে কাজ করছেন তারা হঠাৎ করে কিছু লাভজনক সুযোগ পেতে পারেন, তবে শনি ও মঙ্গল আপনাকে সতর্ক থাকতে বলছে যেন আপনি কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে না জড়ান। অর্থনৈতিকভাবে এই সপ্তাহটি মোটামুটি স্থিতিশীল। আগের কোনো আর্থিক চাপ বা ঋণ সংক্রান্ত বিষয় কিছুটা হালকা হতে পারে। যারা ফ্রিল্যান্সিং, মিডিয়া বা স্বাধীন পেশায় যুক্ত তাদের জন্য নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টের সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে, তবে অহংকার বা একগুঁয়েমিতা থেকে বিরত থাকুন। মেষ রাশির শাসক গ্রহ মঙ্গল আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করে তুলবে, তবে সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো জরুরি। অর্থনৈতিক দিক থেকে সাবধানতা অবলম্বন করুন। নতুন কোনো বিনিয়োগ বা চুক্তিতে সই করার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন। বিশেষ করে অনলাইন উৎস থেকে আর্থিক সুযোগ আসতে পারে, তবে যাচাই ছাড়া পদক্ষেপ নেবেন না। পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে? তো এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন থাকবে অত্যন্ত আনন্দময় এবং শান্তিপূর্ণ। পরিবারের সদস্যদের মধ্যে হাসিখুশি আচরণ, মিষ্টি কথাবার্তা ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে। বৃহস্পতি ও রাহুর ইতিবাচক প্রভাবে ঘরের মধ্যে শান্তি ও স্নেহের শক্তি প্রবাহিত হবে। যদি গত সপ্তাহে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তা দূর হয়ে ঘনিষ্ঠতা ফিরে আসবে। বিশেষত মা বাবা বা জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে। সপ্তাহের শেষের দিকে আত্মীয় বা দূরের কারোর কাছ থেকে সুসংবাদ বা নিমন্ত্রণ পাওয়ার সম্ভাবনাও প্রবল। হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠান, সাফল্যের খবর বা নতুন সম্পর্কের সূচনা হতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি ভালো। একে অপরকে সময় দিন, মনের কথা প্রকাশ করুন, সম্পর্ক আরো দৃঢ় হবে। তবে অতিরিক্ত সন্দেহ বা রাগ থেকে দূরে থাকুন, নইলে অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য সংসারে বোঝাপড়া বাড়বে। জীবনসঙ্গীর সহযোগিতা পেয়ে আপনি মানসিকভাবে অনেকটা হালকা অনুভব করবেন। পরিবারের তরুণ সদস্যদের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে। আর এই সপ্তাহে পরিবারে এমন এক ইতিবাচক আবহ তৈরি হবে যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। শান্ত মনোযোগ বা ভালোবাসাই প্রকাশের
হবে পরিবারের শান্তি। ব্যবসা এবং অংশীদারিত্ব কেমন থাকবে? ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি বিশেষ মিশ্র ফলদায়ক হতে পারে। যা অংশীদারিত্বে কাজ করছেন তাদের বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। আপনার সঙ্গী বা পার্টনারের কোনো সিদ্ধান্ত আপনার আর্থিক ক্ষতির কারণ হতে পারে, তাই কোনো বড় চুক্তি বা বিনিয়োগের আগে সব দিক যাচাই করা অত্যন্ত জরুরি। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে মেষ রাশির জাতকরা যদি এককভাবে কাজ করেন ফলাফল তুলনামূলক ভালো আসবে। নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসে আপনি বড় কিছু অর্জন করতে পারবেন, তবে ব্যবসার ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা থেকে সাবধান থাকতে হবে। মঙ্গল গ্রহের প্রভাব আপনাকে একটু তাড়াহুড়া করাতে পারে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ধৈর্য ধরুন। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তারা কিছুটা অপেক্ষা করতে পারেন। সপ্তাহের দ্বিতীয়ার্ধ থেকে পরিস্থিতি উন্নতি হবে। বিদেশি ব্যবসা বা আমদানি রপ্তানির সঙ্গে যুক্তদের জন্য কিছু নতুন সুযোগ আসবে। কর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখলে কাজের গতি বাড়বে। আর্থিক নথি বা হিসাবপত্র ভুল এড়িয়ে চলুন, কারণ সামান্য অসতর্কতা বড় ক্ষতি ডেকে আনতে পারে। শিক্ষা এবং বিদেশ যাত্রা কেমন, কি লেখা আছে? তো শিক্ষার্থীদের জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানোর সময়, বিশেষত যারা উচ্চশিক্ষা বা বিদেশ পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের মনে নতুন উদ্যম দেখা দেবে। এই সময় আপনি ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করবেন। পরিবারের সহায়তা কিছুটা দেরিতে এলেও নিজের আত্মবিশ্বাস ও প্রস্তুতি হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। রাহুর একাদশ ঘরে অবস্থান বিদেশ সংক্রান্ত কাজের সহায়ক, তবে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ঠিক হবে না। শিক্ষাক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি ফলপ্রসূ। বৃহস্পতির প্রভাবে জ্ঞান অর্জনের ইচ্ছা বাড়বে। আপনি নতুন বিষয় শিখতে আগ্রহী হবেন, বিশেষত প্রযুক্তি, বিজ্ঞান ও বিদেশি ভাষার ক্ষেত্রে সাফল্য আসবে। যারা বিদেশে পড়ার চিন্তা করছেন তারা আগে বিশ্ববিদ্যালয় খরচ ও ভিসা সংক্রান্ত সব তথ্য যাচাই করে নিন। পরিবারকে এই বিষয়ে জানাতে দেরি করবেন না, তাদের আশীর্বাদ আপনার পথ সহজ করবে। তো শুভ উপায় কিছু আমি আপনাদেরকে বলবো এই সময়টিকে আরো গ্রহণযোগ্য এবং সাফল্যমণ্ডিত করার জন্য। তো এই সপ্তাহে গ্রহদের ইতিবাচক শক্তি ধরে রাখতে কিছু সহজ ও কার্যকর উপায় অনুসরণ করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন সকালে বা রাতে 27 বার ওম ভৌমায় নমঃ জপ করুন। এই মন্ত্র মঙ্গল গ্রহের শক্তিকে সুষম রাখে এবং আপনাকে আত্মবিশ্বাস, উদ্যম এবং সাফল্যের পথে পরিচালিত করে। তাছাড়া মঙ্গলবারে লাল রঙের কিছু দান, যেমন লাল ফল, লাল কাপড় বা মসুর ডাল দান করলে জীবনের শুভ ফল আসবে। এই সপ্তাহে সদাচার বজায় রাখা, অন্যের প্রতি সদয় হওয়া ও ইতিবাচক মনোভাব ধরে রাখা, এই তিনটি গুণ আপনার ভাগ্যকে আরো উজ্জ্বল করবে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আমি যা চাই তা অর্জন করার ক্ষমতা আমার আছে। এই বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।